হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমি অনেক 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 ভালো আছি। আজ সকাল থেকে আকাশটা কেমন যেন একটু দম ধরে আছে, তাই ভাবলাম সকালটা এই বাইরের আকাশটা দিয়ে শুরু করি। মাঝে মাঝে রোদ উঠছে ঠিকই, তবে কেমন যেন মনে হচ্ছে মাঝে মধ্যে সূর্য মামা লুকোচুরি খেলছে। এখন প্রায় 11টা মতন বাজে। আজ একটু দেরি হয়েছে উঠতে, কেন কি কাল রাতে রুডির একটু কাজ ছিল, আমিও তাই বসে এডিটের কাজগুলো সারছিলাম। শুতে শুতে ভোর 4টে মতন হয়ে গেছে। তবে ঘুমেরই বা দোষ কি বলতো, এই কিচেনে এসে রান্নাটাও চাপিয়ে দিয়েছি। একেই তো দেরি হয়ে গেছে, তাই আজ আর সময় নষ্ট করা যাবে না। বাবা কাতলা মাছ নিয়ে এসেছে বাজার থেকে, মা নুন হলুদ আগেই মাখিয়ে রেখেছে, তাই প্রথমেই মাছটা ভাজতেই বসিয়ে দিয়েছি। তবে মাছ ভাজতেই লাগে আমার ভয়, জানোই তো কেমন ছিটকা ছিটকি করতে থাকে। মা বলে আমি এত রান্না করি কিছুই হয় না, আর তোরই নাকি যত সমস্যা। কোথাকার বড় রাঁধুনি এলেন রে আমার ঘরে। আর এইদিকে আজ বাড়িতে দুই দিদুন একসাথে পদার্পণ। সাদা নাইটিতে আমার মায়ের মা আর অরেঞ্জ নাইটিতে আমার মায়ের মামি। আজই এসেছে দুজনেই, তাও আবার একসাথে। তবে এসেই মামি দিদুনকে পাকড়াও করেছে, তার চুল নাকি বড় হয়ে গেছে, কেটে দিতে হবে, তাও আবার আজই। অল্প বয়স যখন ছিল এই মানুষটার দাপুটি ছিল আলাদা, বয়সের সাথে সাথে কেমন যেন বাচ্চা হয়ে গেছে। দেখো এই মানুষটাই বেশ কয়েক বছর আগে নাইটির কথা শুনলে তোলপাড় করে দিত। আগের দিনের মানুষ তো, আর এখন এই নাইটি ছাড়া তার চলাটাই অসম্ভব হয়ে গেছে। এইদিকে আরেকটা গ্যাস খালি যাচ্ছে, মাছের জন্য জলও লাগবে, তাই হাঁড়িটাও গ্যাসে চাপিয়ে দিয়েছি। আর ভাতটাও একেবারে হয়ে যাবে। আমার মাছ ভাজতে একটু বেশি সময় লাগে, কারণ মা আবার কম ভাজা মাছ খেতে পারে না। আমরা ন্যাচারালি ভাজা মাছ যেমন খাই তার থেকে একটু কম ভাজতে হয় মায়ের জন্য, আর অনেকটা বেশি তেলেও মাছটাকে ভাজতে হয়। আমি এমনিই তেল খাই কিপ্টের মতোই, যতই তেল কড়াইতে দিতে যাই হাতটা যেন কেউ টেনে ধরে রাখে। তবে মাছ ভাজার পর যে তেলটা থাকে সেটা আমি তুলে রাখি, আর একটা রান্না অনায়াসেই যেন ওই তেলে হয়ে যায়। মাছটার আলু দিয়ে ঝোল বানাবো, সাথে বাড়ির গাছের মান কচুটাকেও মা আজকে নাড়বে। আমি আবার সাদা বাটাটা ভালো খাই, তবে এইটা দিয়ে নাকি সাদা বাটা করা যাবে না, গলা ধরবে। তবে এক থালা ভাত আমি কচু বাটা দিয়েই খেয়ে নিতে পারি, আমি এত ভালো খাই কচু বাটা। আর হবে আমার সব থেকে অপছন্দের খাওয়ার, সেটা হচ্ছে পাট শাক। আমি এমনি একটু লোড লোড জিনিসগুলো অপছন্দই করি, আর তার মধ্যে এই পাট শাকটা আমার সব থেকে অপছন্দের একটা খাবার। আমি নিজে খাইও না, আর রান্না করতেও পছন্দ করি না। আর এমনিতেও যখন শাক বানানো হয় মা ওটা কেটে রেখে যায়, আর এটা কেটেও রেখে যায়নি, তাই আমি রান্নাও করব না। দেখলেই আমার কেমন যেন একটা অস্বস্তি হয়, তাই জন্য যেমন ঢাকা ছিল তেমন ঢেকেই সরিয়ে রেখে দিই। বাবা মা এসে এটার ব্যবস্থা করবে, আমি ততক্ষণে মাছটা একটু উল্টে পাল্টে দিই, কারণ মাছ ভাজা হলে তারপরে মশলা কষিয়ে তো রান্নাটা করব। ফোড়নে গোটা জিরে, সাথে কাঁচা লঙ্কা, আর তার সাথে টমেটো কুচি, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, এই হচ্ছে রান্নার মশলাপাতি। আসলে আমাদের বাড়ির সমস্যাটা কি, বাবা খুব ছিমছামে একদম একটু ঝোল রান্না খেতে ভালোবাসে, আর আমি আবার একটু কারি খেতে ভালোবাসি। বাবার কারণে ম্যাক্সিমামই দিন একটু কষা রসা এগুলো খাওয়া আমার হয় না, ওই একটু ঝোল ঝাল খেয়েই থাকতে হয় আর কি। তবে আজ মায়ের না স্নান করতে একটু দেরি, এখন সব গোছ গাছ করে ঝাড়ু দিচ্ছে সবে। বাড়িতে কিছু লোকজন আসার ব্যাপার আছে, তাই টয়লেটটাও ক্লিন করবে মা আজ। মা বেসিক্যালি ভেতরের টয়লেটটা ক্লিন করে, আর আমি স্নান করার সময় বেসিক্যালি বাইরের টয়লেটটাই ক্লিন করে দিই। আর আমার মায়ের এই পরিষ্কার করার বাতিকটা শুধু দেখো, এই টেবিলে আমি রাউটারটা রাখি, আর মূলত এগুলোর নিচে একটু ঝুল পড়ে যায়, তাই হচ্ছে মায়ের অবস্থা। খুব অসুবিধা না থাকলে মা আমাকে ঝাড়ু দিতে বলেও না, কেন কি আমি নাকি মায়ের মতো কাজ করতে পারি। সত্যি বলতে কি জানো তো, আমি নিজেই বলি না মায়ের মতন কাজ করতে, যত কম কাজ করা যায় সেটাই আমার ভালো। 12টা মতন বাজে যায়, আর আমার রান্না তো বসিয়ে দিয়েছি, আর মা আমার খাবার টান্না তৈরি করে যায় এখন, না হলে অনেকটা লেট হয়ে যায়। মা একবারে ছেঁকে টেকে দিয়ে যায়। আর আমার না এই পাল্পগুলো মুখে পড়লে খুব, মানে জুসটা আমার জন্য জুসই হতে হবে, ওই কোনো পাল্প মুখে পড়লে আমার খুব বাজে লাগে খেতে। তাই মা ছেঁকে দিয়ে যাওয়ার পরেও আমি আরেকবার সেকেন্ড টাইম ছেঁকে তারপরে খাই। খুব একটা বেশি কিছু বেরোয় না, তবে যতটুকু বেরোবেই তা। এই যে হালকা হালকা বেরিয়েছে, এইগুলো মুখে পড়লেও আমার কেমন অদ্ভুত লাগে। আর এতটা বড়, এতটা এরকম আমি তো এই জাগে খাই, এই জাগের প্রায় 1.5 জাগ মতন এই জুসটা হয়। সকালে আমার ব্রেকফাস্টটা পুরো ভরা পেট হয় এই লিকুইডে, তা আমি আর লিকুইড ছাড়া এখন অন্য কিছু খেতে পারি না, তাই এটাই আমার জন্য বেস্ট একদম। কাকিকে আমি তো যেতে দেখলাম, মেজমান করে এসছে। না না, আমি কাকিকেই দেখেছি, আমাদের কাকির শাড়ি পরা। কাকিকে আমি চিনবো না? আমাদের এই এতক্ষণ মা কাজ করছিল, আর এইখান থেকে কলের পাইপটা
খুলে মানে বেসিনের কলের পাইপটা মা ধুচ্ছিল বাসন, আর পরে সারা ঘর ময় একদম অবস্থা খারাপ হয়ে গেছে, পুরো মানে জলে জলাকার হয়ে গেল। মানে ব্লান্ডার তো ব্লান্ডার, সকালবেলা খাওয়ার রেডি করছে আর মিক্সার গ্রাইন্ডার খুলে পড়ে মানে ছিটকে বেরিয়ে গেছে, মানে খুলে গেছিল মিক্সার গ্রাইন্ডারটা অনেকদিন ধরে, ওই জন্যই আওয়াজ হচ্ছিল জানো তো মা, আধা খুলে গেছিল না, যার জন্যই আওয়াজ হচ্ছে। হ্যাঁ না, ওটা অনেকদিন থেকেই কিছু হচ্ছিল, নালে আরো আওয়াজ হবে কেন? মা সকাল থেকে কাজ বেড়েছে। তুমি ওই বড় রোটা বের করবা, বড় রোটা বের করে একবার দেখবা কি পজিশন তোমার। না না, 5টা ছেলে মেয়েকে তুমি বিয়ে দিয়েছো নাকি? 5টা ছেলে মেয়ে তুমি পালিয়ে গিয়ে বিয়ে করেছো? পালিয়ে গেছিল, আমার মাও পালিয়ে গেছে, আমার মাসিও পালিয়ে গেছে, আমার মামারাও পালিয়ে গেছিল, পালিয়ে গেছিল, হ্যাঁ পালিয়ে গেছিল। বুড়িরা থাকলে না থাকলে তোমার জায়গাটাকে ভোগ করবে, ওই জন্য আমরা গসপুরে রাখবো। বড় ভাইয়া কি এগুলা দিতে, বড় ভাইয়া এটা তো পছন্দ হয়েছে, এরা দিল্লি থাকে, আজ আমার খুব বেশি ম্যাগি খেতে ইচ্ছা করছে, তাই জন্য মাকে বললাম মা তুমি প্লিজ আমাকে একটু ম্যাগি বানিয়ে দাও, আজকে আর ব্ল্যাক কফি খাবো না। তবে ম্যাগিটার ওপর সুন্দর করে ডিমের ভুজিয়া করে ছড়িয়ে দেবে, একটা টেস্টি টেস্টি ঠিক পাহাড়ি স্টাইলের ম্যাগি হবে, ওটাই আমাকে বানিয়ে দাও, ওটাই খাবো। তবে এই ম্যাগিটা কিন্তু মা বেশ খাসা বানায়, মায়ের হাতের এই ম্যাগির ফ্যান কিন্তু আমি বাবা দুজনেই, মানে জব্বেশ হয় ম্যাগিটার টেস্ট। আমি মূলত বিকেলের দিকে একটু ভারী ফুডটা অ্যাভয়েড করি, ওই কফির ওপর দিয়ে চালাতে যাই, তবে আজকে মনটা খুব ইচ্ছে হলো। আর এদিকে দেখো বাবা কত রকমের মশলা পাতি সমস্ত কিছু নিয়ে বাড়িতে হাজির করেছে, কারণ একটু একটু করে বাবা আগে থেকে নিয়ে আসছে। মোটামুটি 50 জনের মতন অ্যারেঞ্জমেন্ট আছে, তাই মশলাপাতি তো লাগবেই, সেটা আগে থেকে এনে রাখলো। আর মোটামুটি ওই রুডিদের বাড়ি পিসি মশাই সবাই আর কি আসবে বাড়িতে, তাই জন্য এই ছোটখাটো একটা অ্যারেঞ্জমেন্ট করা। আর সত্যি কথা বলতে জানো তো, আমাদের বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠানের জন্য আমাদের বাইরের লোকজনকে ইনভাইট করার দরকার পড়ে না, কারণ আমরা এত বড়ই ফ্যামিলি, সমস্ত আত্মীয় স্বজনরা যদি বাড়িতে থাকে বাড়িটা এমনিই গম গম করে, এমনি আনন্দে মেতে ওঠে, তাই বাইরের লোকজনকে আর বলে উঠতে হয় না। এইসব কিনে রেখে যতটা কাজটাকে এগিয়ে রাখা যায় এই আর কি। তবে সবজিপাতি আর মাছ মাংসটা দিনের দিনই কিনবে, ওগুলো তো আর আগে কেনা যায় না। তবে ঘরে চলো একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, এই যে এটাই ছিল আমার আজকের ইন্টারেস্টিং জিনিস, মায়ের শাড়িটা পরে একটু স্টাইলিং করেছি। অ্যাকচুয়ালি আমি মায়ের শাড়ি পরতে খুব ভালোবাসি, মায়ের ওয়ার্ড্রপ থেকে শাড়ি খুঁজে পরার একটা আলাদাই মজা থাকে। আমি জানো তো কোনো দিনও নিজের জন্য শাড়ি কিনি নাই, এই এখন রিসেন্টলি কিনি, কিন্তু আগে কোনোদিনও কিনিনি। মায়ের জন্য পুজো বলো বা যখনই শাড়ি কিনতাম তখনই এমন শাড়ি কিনতাম যেন সেটা মা আমি দুজনেই পরতে পারি। নিজে তো ওকেশন ছাড়া খুব একটা শাড়ি পরে বেরোতাম না, তাই জন্য মায়ের জন্য শাড়ি কেনাটাই বেটার মনে হতো, আমার জন্য শাড়ি কিনে বেকার আর পয়সা নষ্ট করতাম না। অ্যাকচুয়ালি মায়ের শাড়ি পরে আমার ওকেশন গুলো কেটে যেত। আজ একটু ঠিক করেছিলাম সন্ধ্যার থেকে যে ইনস্টার জন্য কিছু কাজ করব, নালে বসে থেকে থেকে আর করাই হচ্ছিল না। কিন্তু শুধু কাজ করলেই তো হবে না, মায়ের জিনিস নিয়ে কাজ করেছি, যথা জায়গা থেকে যেভাবে বেরিয়েছি তথা স্থানে আবার তেমনভাবে রেখে দিতে হবে, নইলে পরবর্তী সময়ে মায়ের জিনিসে হাত দিতে গেলে হাতটা পুড়ে যেতে হবে। না না, আগুনে পুড়ে যেতে হবে না, মা রেগে গেলে এমন চিল্লামিল্লি করতে থাকে সেটাতেই হয়ে যাবে আমার সব থেকে বেশি সমস্যা। তাই জিনিসগুলো অগত্যাই গুছিয়ে রাখতে হয়, নইলে জানো তো এমনি কাজ করার পর আমার অবস্থা খারাপ হয়ে থাকে, আর আমার ঘরের অবস্থা তো আরো বেশি খারাপ হয়ে থাকে, কিন্তু এগুলো গোছানোর একটু এনার্জি আমার এখন নেই। তবে তোমরা আমাকে জানিও তো মার এই শাড়িটা পরে যে স্টাইল করলাম সেটাতে আমাকে কেমন লাগছিল। এটা মায়ের অনেক পুরনো দিনের একটা পিওর সিল্ক, আর সত্যি বলতে জানো না সব শাড়ির থেকে আমার পিওর সিল্কটা এত বেশি ভালো লাগে। আমি সবসময়ের জন্য একটু হালকা পাতলা শাড়িটাই প্রেফার করি, যেমন হ্যান্ডলুম কটনের ওপর কিছু, একটু সিল্ক মেটেরিয়াল, জিমিচু মেটেরিয়াল, আর সব থেকে বেশি আমার এখন ফেভারিট হয়েছে পিওর সিল্ক। আমার মনে হয় এই শাড়িগুলো একটু হ্যান্ডি অন্যান্য
অন্যান্য শাড়ির থেকে। আর সব থেকে বড় ব্যাপার হলো পরার পর না ফুলে থাকে না। আর আমি শাড়ি পরার পর কোনো রকম ভাবে শাড়ি ফুলে থাকলে এত বাজে লাগে আমার, তাই জামদানি হচ্ছে আমার সব থেকে অপছন্দের শাড়ি। এই মোটামুটি আমার জামা কাপড় গোছানোর কাজ শেষ করে এখন আমার সব থেকে প্রয়োজনীয় এই রিং লাইট গুলোকে গোছানোর পালা। এইগুলোকেও কিছুদিন আগে বাইরে রাখার জন্য মার সাথে যা তুমুল পরিমাণ ঝগড়া করেছিলাম, তাই মা বলেছে এগুলোকে ঘরে রাখতে হবে, কিন্তু কাজ করেই গুছিয়ে রাখতে হবে। আমি তখন মাকে কথা দিয়েছিলাম, ঠিক আছে আমি কাজ করে গুছিয়ে রাখবো, তাও এটা আমার ঘরেই থাকবে, আমার চোখের সামনে। এবার পালা আমার সবকিছু শেষে কসমেটিক্সের জিনিসপত্র গোছানোর। ওইটা হচ্ছে আরেকটা ঝুঁকির ব্যাপার। মেয়েদের সাজগোজ করার পরে এই কসমেটিক্সের ব্যাপারটা গোছানো যেন একটা বিশাল ঝুঁকির ব্যাপার, জানো তো। যতই গোছাও তাও ঠিক হয় না। আর যদিও বা ঠিকঠাক করে গোছাও, কিন্তু যখন তুমি সাজগোজ করতে বসবে তখন তুমি এটা পাবে না, ওটা পাবে না, সেটা পাবে না, এটা কমন ব্যাপার। আর আমার যেহেতু সবকিছু নিয়ে রুডির বাড়িতে যাওয়া আবার এখানে আসা এইসব করতে হয়, তাই আমার জিনিসপত্রগুলো এখন আর এই ওয়ার্ড্রপে আমার থাকে না। মোটামুটি ওই যে পিঙ্ক কালারের ব্যাগটা দেখছো, তার মধ্যেই আমি সমস্ত কিছু এখন গুছিয়ে রাখি। যেহেতু আমাকে রুডিদের বাড়িতেও ট্রাভেল করতে হয়, এই ব্যাগটার মধ্যেই সমস্ত কিছু থাকে, তাই আর আমাকে বারবার বের করে ঢুকিয়ে টানা হিচড়া করতে হয় না। এই ঘোরাঘুরির চক্করে আমার কসমেটিক্স গুলোকে আমার ড্রেসিং টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখা হয় না, এটাই আমার একটা দুঃখের ব্যাপার। যাই হোক, মা দেখেও একটু শান্তি পাবে আজকে যে আমি সমস্ত কাজকর্ম আজকে নিজেই নিজেরটা গুছিয়ে রেখেছি। আমার কাজকর্ম সেরে ওঠার নিহাতি মা তো এইসব জিনিসপত্র খুব একটা সচরাচর দেখে না, আমার জিনিসপত্র গোছগাছটা মাই করে মূলত। তবে আজ ভিডিওটা এখান থেকেই শেষ করছি। কালকে একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো তবে বিদায় নিচ্ছি।